নেপালে গিয়ে নিখোঁজ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। তার স্বামী শুভ্রজিৎ সিনহা রায় ব্যাংক কর্মী। সোনারপুরের বৈকুণ্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসেন। প্রতি বছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন তিনি। বাড়িতে রয়েছেন স্বামী, মা, বাবা এবং এক ছেলে এক মেয়ে। জানা গেছে গত 21শে আগস্ট চলো যাই নামে এক সংস্থার সঙ্গে 32 জনের একটি দল বেড়াতে যান। পরিবারের সঙ্গে গতকাল সকালেও কথা হয়েছিল লোপামুদ্রার। ফোনে তিনি জানিয়েছিলেন যে তারা চীনের সীমান্ত এলাকায় রয়েছে এবং সেখানে ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। এরপর দুর্যোগের খবর পাওয়ার পর পরিবারের সঙ্গে ফের একবার যোগাযোগ করে চিন্তা না করার কথা জানান লোপামুদ্রা, কিন্তু তারপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগে দিন কাটাচ্ছে সোনারপুরের বৈকুণ্ঠপুরের পরিবার। লোপামুদ্রার সঙ্গে ঠিক কি হয়েছে তা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে অনিশ্চয়তা। রওনা দিয়েছে 3:55 ট্রেন ছিল। মেয়ের সাথে কতজন গেছিল? মেয়ের সঙ্গে ওই যে 32 জন, অত লোক নিয়ে একটা টিম গেছিল, একটা টিম। সোনারপুর থেকে কি আপনার মেয়ে একাই গেছিল ওইখান থেকে। আপনার কি হয় মেয়ে? আমার মেয়ে হয়। কি বলে গেছিল? ওই যে বলে গেল যে মা যাচ্ছি, কোন চিন্তা করো না, তুমি আবার বেরিয়েছো কেন, এই বলে গেল। কথা বললো আমরা ভালো আছি, কালকে রওনা দেবো, চিন্তা করো না, এরপর আর যোগাযোগ পাবে না, এই বলে গেল। মিসআপটা হয়েছে, সেখান দিয়েই ওনার ওই সময়টা যাওয়ার কথা ছিল। আপনার সাথে লাস্ট কবে কথা হয়েছে? ওই 26 তারিখে সকালবেলা 7:30 সময় কথা হয়েছে। কি কথা হয়েছিল? কিছু না, নর্মাল, ঠিক আছি, সকালে উঠেছি, এক্ষুনি বেরোবো, ইমিগ্রেশনে যাবো, এই। এরপরে 3 দিন আর ফোনে পাওয়া যাবে না, চায়নার মধ্যে এন্ট্রি নিচ্ছি তো হয়তো পাওয়া যাবে না। কখন থেকে মানে আর আপনার সাথে যোগাযোগ নেই? ওই 7টার পর থেকে তো কমিউনিকেশন নেই। তারপর তো খবরের কাগজ দেখলাম মোটামুটি দুপুর নাগাদ এইসব এই এত ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, তখন থেকে চেষ্টা করছি, আর কোনো ফোন এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন নেই। ওখানকার সরকারের থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল? সরকার বলতে ইন্ডিয়ান এম্বাসি থেকে যোগাযোগ করা হয়েছে, হ্যাঁ, নেপালের ইন্ডিয়ান এম্বাসি থেকে এবং নবান্ন থেকেও যোগাযোগ করা হয়েছে।